বরানগর নওপাড়া এলাকায় সিপিএমের পার্টি অফিসে আগুন লাগার অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একদিকে ভোটের মরশুম, তার উপরে টাক ফাটা গরম। এই রকম গরমের হাঁসফাঁস করা গরমের মাঝে বরানগর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের নওপাড়া এলাকায় এক সিপিএমের কার্যালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে কেরোসিন তেল ধরে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ করছে সিপিএম। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। নারায়ণপল্লী একে মুখার্জি রোড এলাকাতে এই বরানগর পৌরসভার নওপাড়া এলাকায় এই ধরনের ঘটনা ঘটে। আর রাতের অন্ধকারে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। আর এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়, আইনে পথে চলবে, এমনটাই এবার পাল্টা অভিযোগ অস্বীকার করে মন্তব্য বরানগর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনাথ বিশ্বাসের। ইতিমধ্যেই গোটা বিষয়টি তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে বরানগর থানার পুলিশ। তবে কিভাবে আগুন লেগেছে বা কেউ লাগিয়েছে কিনা এই আগুন, সেই গোটা বিষয়টি ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে বরানগর সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। বরানগর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের নারায়ণপল্লী এলাকায় নদাপাড়ায় এক নম্বর নারায়ণপল্লী বরানগর এই এরিয়া কমিটির অফিসে একেবারে অগ্নিকাণ্ড। আর আনুমানিক স্থানীয়দের প্রত্যক্ষদর্শীদের দাবি যে গতকাল রাতে 3:30 নাগাদ তারা দেখতে পায় এই সিপিএমের কার্যালয়ের ভিতর থেকে আগুন বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। তখন তৎক্ষণাৎ তারা তড়িঘড়ি করে তারা সেখান থেকে ছুটে গিয়ে পার্শ্ববর্তী লোকজনকে ডেকে নিয়ে এলে ঘটনাস্থলে ছুটে আসে সিপিএমের নেতৃত্বরা। তারা এসে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তারপরে খবর দেওয়া হয় দমকলের ইঞ্জিনকে, এবং দমকলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে এলে এবং স্থানীয়দের তৎপরতায় দ্রুত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কোনো রকম হতাহতের কারণ নেই। তবে এই গোটা বিষয়টি পরিকল্পিত, এমনটাই কিন্তু সিপিএমের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এই বিষয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে ছুটে আসে সিপিএম নেতা কিশোর গাঙ্গুলি, সিদ্ধার্থ গাঙ্গুলি সহ সিপিএমের বহু নেতৃত্বরা এবং কর্মী সমর্থকরা। এই ঘটনাস্থলে এমনকি দমদম কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী তিনি নিজেও ছুটে যান। সেখানে গিয়ে একটি সংক্ষিপ্ত সভাও হয় তার কর্মী সমর্থকদের নিয়ে। এই প্রতিবাদে আজ এক প্রতিবাদ মিছিলে সামিল হবেন বলেও কিন্তু জানিয়েছে সিপিএমের নেতৃত্বরা। এই কারা এই আগুন লাগিয়েছে এবং এই আগুন কিভাবে লেগেছে, এই গোটা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রশাসন একেবারে যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক, এমনটাই কিন্তু সিপিএমের পক্ষ থেকে দাবি করা হয়। আর এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ কিন্তু এক প্রতিবাদ মিছিলের ডাকও দেওয়া হয়েছে সিপিএমের পক্ষ থেকে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বরানগর এরিয়া কমিটি 2 নদাপাড়া 18 নম্বর শাখার 1 নম্বর নারায়ণপল্লী একে মুখার্জি রোডে সিপিএমের এক কার্যালয়ে এই ধরনের অগ্নিকাণ্ড, ভোটের সময় এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। আর এই ঘটনার পিছনে দায়ী হচ্ছে বরানগর পৌরসভার তৃণমূলের লোকেরাই, এমনটাই কিন্তু একেবারে সরাসরি অভিযোগ করা হচ্ছে এই বরানগর পৌরসভার তৃণমূলের দিকে। আর এই গোটা বিষয়টি অস্বীকার করছে বরানগর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনীত বিশ্বাস। কালকে রাত্রে মোটামুটি 3টে নাগাদ এখান থেকে আমাদেরই পাড়ার দুজন যাচ্ছিলেন স্বামী স্ত্রী। ওরা প্রথমে দেখতে পায় যে পার্টি অফিসে এখানে আগুন জ্বলছে। তারপরে আমার পাশেই আমার বাড়িতে খবর দেয়, গিয়ে আওয়াজ দেয়, আমার দাদা বেরিয়ে আসে, এসে দেখে এখানে আগুন জ্বলছে। প্রথমে আমরা জল দিয়ে আগুনটাকে নিয়ন্ত্রণে আনি। তারপরে আমাদের যারা পার্টি কর্মী আছে তাদেরকে আমরা খবর দিই এবং প্রশাসনে খবর দেওয়া হয়। তারপরে এই হচ্ছে মেন বিষয়। যদি কালকে আগুনটা আমরা নিয়ন্ত্রণে না আনতে পারতাম, এই পার্টি অফিস লাগোয়ায় পরপর বাড়ি আছে, পুরো একটা ভয়াবহ একটা কাণ্ড কালকে ঘটে যেতে পারত। তো যে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি প্রশাসনের কাছে। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা ঘটিয়েছে রাতের অন্ধকারে। আমরা সৌভাগ্যবান, একটি ফ্যামিলি, স্বামী স্ত্রী দুজনেই ডেলিভারি বয়ের কাজ করেন। তারা রাত্রির 2:30টায় ফিরছিলেন। তারা ভিডিও করে প্রথম, ও বাবাই আমাদের কর্মী, ওর দাদাকে খবর দেয়। ওর দাদা বেরিয়ে এসে জল ঢালা শুরু করে। তারপর ওকে ডাকে, ও আসে। তারপর আশপাশের সব মা বোনেরা চলে আসেন, আশপাশের বাড়িঘরের।
তারা সকলে এসে জল দিয়ে আগুন নেবান, পুলিশ ডাকা হয়, পুলিশ আছে, কিন্তু পুলিশ এসে জানায় যে সিসিটিভি অকেজো। আমরা বলছি সরকার অকেজো, মিউনিসিপ্যালিটি অকেজো, তো সিসিটিভি কেজো হবে কি করে? তৃণমূল কংগ্রেস তার দুষ্কৃতি কাউন্সিলরের নেতৃত্বাধীন দুষ্কৃতি। আর কত স্পষ্ট করে বলবো? আমরা আপাতত বলছি পুলিশ তার দায়িত্ব পালন করুক। যদি পুলিশ তার দায়িত্ব পালন না করে, আমরা 2 দিন দেখব, 3 দিন দেখব, 4 দিন দেখব। তারপরে তৃণমূল কংগ্রেসকে বুঝিয়ে দেবো এটা 2011-র সিপিএম না, এটা 2024-এর সিপিএম। বলছি আমাদের এখনো ওই রকম দৈন্যদশা খারাপ হয়নি যেরকম করতে হবে। মানে যখন আমাদের একদম পিক সিজন কোনো ক্ষমতা এসেছে, অনেকে যুযুধান অনেক জায়গায় হয়েছে পার্টি মানে বন্ধ ঠন্ধ, কিন্তু এই ওয়ার্ডে আমি এমন একটা ব্যক্তি, আমি কোনো সময় কোনো ঝান্ডা পর্যন্ত খুলতে দিই। আমি বলি বামপন্থীদের ঝান্ডা থাকবে, পাশাপাশি আমাদের তৃণমূলের ঝান্ডা থাকবে, কংগ্রেসের ঝান্ডা, বিজেপির ঝান্ডা থাকবে, মানুষ যেটাকে গ্রহণ করবে তাকেই নেবে। আমি এই ওয়ার্ডে এরকমভাবে চলে এসেছি 10 থেকে আজকে পর্যন্ত। এখানে দেখুন আমার পাশেই বিজেপির ঝান্ডা পথ করে উঠছে, সিপিএমের ঝান্ডা উঠছে, কলকারখানায় একটাও সিপিএমের ঝান্ডা আমি সরাইনি। আমি এরকমভাবেই চলি, মানুষ যাকে গ্রহণ করবে তাকেই নেবে। সিপিএমের অভিযোগ হচ্ছে এখন ওরা হচ্ছে 10% ভোট পায় কিনা, এই ভোটের কেস তোলার জন্য নিজেদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব, মানে রঞ্জিত দাস আর তন্ময়ের ভট্টাচার্যের দ্বন্দ্ব, কীভাবে ওরা এটা করা যায়। মানে আমাদের এটা কোনো ব্যাপার না। আমি তো বলি আইনের পথে চলবে। যদি কেউ আগুন দেয় কোনো কিছু, তাদের আইন আছে, প্রশাসন আছে, তাদের যা ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।